আপনারা তো আছেন নারী কমিশন নিয়ে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে, মানবিক করিডোর দিয়ে দিছে। এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর, কারো কানে পানি ঢুকলো না, ম্যাডামের কানে যখন পানি ঢুকছে তখন লাগেজ নিয়ে ভাগছে, আগে আর শুনলো না। তারপর কি হইল? মানবিক করিডোর দিয়ে দিছে। এই মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নিবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন। তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁঝরা হবে তাদের সিনা। আমি আগেই বলেছি, আল্লাহর গজবে ফেসিবাদ ধ্বংস হয়েছে। এদেশের মানুষের কাছে ভারত সরকার পরাজিত হয়েছে। কিন্তু 8 মাস আগ থেকেই শঙ্কা করতেছি আরেকটা আধিপত্যবাদ আসতে পারে, বলি নাই? কিন্তু এখন তো সবাই চিন্তায় পড়ে গেছে, মানবিক করিডোরটা কেন? এখন মানবিক করিডোর দিতে গেলে দেশে যদি আন্দোলন হয়, এই জন্য দৃষ্টিটা ঘুরায় রাখার জন্য সবার আগে নারী সংস্কার কমিশনের এই হিজড়াগুলোরও সরকার ডাকছে। দৃষ্টিটা কি করা? কিন্তু আমাদের দুটাই দেখতে হবে। দেশের স্বাধীনতার পক্ষ আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়ায় যেতে হবে, আর নারী সংস্কার কমিশনের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সরকার কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করবে, তা হতে দেওয়া হবে। সিভিল ল হচ্ছে পারিবারিক সমস্যার সমাধানে কোরআন সুন্নাহ শরিয়া আইন বাদ দিয়া কেউ যদি না মানতে চায় কোরআন হাদিস, সে সিভিল ল অনুযায়ী বন্টন করবে। এখন তাদের কাছে আমার প্রশ্ন, ঠিক আছে, একই ঘরে এক ভাই শরিয়া আইন মানে, আরেক ভাই সিভিল ল মানে, তখন সমাধান কি হবে? মারামারি ছাড়ার গতি থাকবে? তাহলে বোঝা যাচ্ছে গোটা জাতিকে, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সাথে কাফের মুশরিক সংশয়বাদী নারীবাদী ক্ষুদ্র নাস্তিক গোষ্ঠীদের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করার প্রেসক্রিপশন নিয়েছে আমেরিকার মদত পুষ্ট এই কিছু উপদেষ্টা। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن يحب المرء لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله كما يكره أن يلقى في النار أخرجه البخاري في الصحيح আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া। স্টার্টিংটা ভালো ছিল, এখন কর্কশ করে ফেলছে। আল্লাহ তাআলার অসীম দয়া, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মারহুমা মাগফুরা, ক্ষমাপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত উম্মতের সদস্য হিসেবে কবুল করেছেন।
একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা ঈমানের উপর তার মৃত্যু হওয়া, যেটাকে বলা হয় খাতেমা বিল খায়ের। সালেহিনগণ, আরিফিনগণ এই দোয়াই শিক্ষা দিয়েছেন সবসময় আল্লাহর কাছে বলতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খাতেমাতা বিল খায়ের। আল্লাহ, তোমার কাছে আমি প্রার্থনা করি তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও। এখন ঈমানের উপর অটল অবিচল থেকে, ইসলামের উপর থেকে মৃত্যুর জন্যে ইস্তেকামাতের কোনো বিকল্প নাই। ইস্তেকামাত অর্থাৎ আপনি ঈমান আনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মানলেন, এখন ততক্ষণ ইস্তেকামাত আসবে না যতক্ষণ না আপনি আল্লাহ তার হাবিবের ইতাআত না করবেন। ইস্তেকামাত কি জিনিস? দ্বীনের উপর অটল অবিচল থাকা। এই ইস্তেকামাতকে আল্লাহ তাআলা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় রুশদ বলেছেন। রুশদ কি বলেছেন? রুশদ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীকে রাশিদুন বলেছেন। উলাইকা হুমুর রাশিদুন। সুবহান। এর জন্য সাহাবায়ে কেরাম ঈমানের উপর শুধু অটল অবিচল ছিলেন না, ঈমানের সাথে আল্লাহ তাদের প্রত্যেককে মৃত্যু দেওয়ার জিম্মা আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন। উম্মতে মুহাম্মাদির আম যারা, সাহাবায়ে কেরাম ছিলেন খাস, আম যারা, আল্লাহ তাআলা তাদেরকেও রুশদ দান করবেন যদি আল্লাহ ও তার রাসূলের ইতাআতকে সে করে অন্ধভাবে শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত। আল্লাহ তাকেও ইস্তেকামতের দরজা দিবেন, রুশদ দান করবেন। রুশদ, রুশদ এটা শুধু দ্বীনের উপর অটল অবিচল থাকা নয়। মানুষ যখন কাফের মুশরিক, তাদের অন্তরে কুফর, মানুষ যখন ঈমান আনে তখন কুফরটা চলে যায়। কি চলে যায়? কিন্তু তার ইয়াকিনটা যদি ইলমুল ইয়াকিন হয় তখন তার অন্তরে কুফর থাকে না, কিন্তু কলক থাকে। কলক, কিছু বিষয় বুঝি না কিন্তু মানতেছি, বুঝি না কিন্তু মনের খটখটি, মনের, কিন্তু সে মুসলিম, আমান্না সাল্লাল্লাহু, বিশ্বাস তো করতেই হবে, করেছে, বুঝে আসতেছে না। এমন হয় না? পরকালকে সবাই বিশ্বাস করি, আখিরাত কবর আযাবকে বিশ্বাস করি না, কিন্তু যে কবর আযাব দেখছে তার মতো বিশ্বাস কোনোদিন আমাদের হবে? এখানেই তো ইয়াকিনের পার্থক্য। তো মানুষের যখন ইলমুল ইয়াকিন থাকে তো তার অন্তরে কলক একটু একটু আসে, রায়ব আসে, তার শাক্কুক আসে। যখন সে ইতাআত ইবাদতে আরো বেশি গভীর মনোযোগী হয় তখন তার ইয়াকিন উন্নতি লাভ করে, আইনুল ইয়াকিন হয়ে যায়। তখন তার অন্তরে তাশাক্কুক, রায়েব, কলক, খটখটি কিচ্ছু থাকে না। এরপরে যখন পুরা ইতাআত, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে যে শরীয়তের সব বিধানকে পুঙ্খানুপুঙ্খ মানতে থাকে, তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন। তখন তাশাক্কুক, কলক, রায়েব কিছুই থাকে না, বরং অন্তরটা ইতমিনানে ভরপুর হয়ে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ রুশদ দান করেন। কি দান করেন? হযরত মুসা যখন খাদিরের কাছে গেছিলেন, বহুবার এই হাদিস শুনিয়েছি আপনাদের, সূরা কাহাফে আছে। তো মুসা নবী যে কি শিখতে গেছে বলছেন, বিমা উল্লিমতা রুশদা,
খাদির, তোমার কাছে যে এলেমটা আছে আমার কাছে না, ওটা হচ্ছে রুশদ, ইলমুল মারিফার কিছু ধন সম্পদ তোমার কাছে আছে, এটা শিখতে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবী সোহবত নিলেন কার? হযরত খাদির, তার সোহবত গ্রহণ করলেন। মুসা নবীকে হযরত খাদিরের সোহবতে যে রুশদ শিখতে হয়েছে, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীকে না চাইতেই রাশিদুন বানায় দিয়েছে। সাহাবায়ে কেরামের এই মাকাম, আজমাত, রাফআত সবকিছুর মূল ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত। কি ছিল? আরে ভাই, ইসলামের ইতিহাস দেখলে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীর চেয়ে অনেক বেশি ইবাদত করছেন পরবর্তী আউলিয়ায়ে কেরাম। করছেন না? কেউ 500 রাকাত নফল পড়ছেন, কেউ 1000 রাকাত নফল পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে দেখান যিনি 500 রাকাত নফল পড়ছেন, দেখানো যাবে? তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মর্যাদা কোথায় ছিল? মেশকাতের সরা মেরকাতে। এটা কোনো পুঁথি শাস্ত্রের কথা না, মোল্লা আলী কারির বক্তব্য। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ যুদ্ধের ময়দানে যে ঘোড়াটা দৌড়াতো, ওই ঘোড়ার খুঁট থেকে যে ধুলা উঠতো, ওইটার সমান আমি আব্দুল কাদের জিলানী হই নাই। এই যে সাহাবায়ে কেরামের মর্যাদা, এটা ছিল আল্লাহর হাবিবের সোহবতের কারণে, আর সেটা ছিল রুশদ। কি ছিল? সেই মাকাম, সেই মর্যাদা, সেই স্থানে গাউস কুতুবরাও যেতে পারেনি। পারছে? কথা বলেন। তা আমাদের মতো মাসাকিন আর ফুকারা ওদিকে যাওয়া, ওই স্তরে যাওয়ার তো কোনো চিন্তাই নেই। বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, নিজের পীরের নামে লেখে রাদিয়াল্লাহু আনহু, বলে এটার মানে হচ্ছে আল্লাহ তার উপর রাজি হোক। হ্যাঁ, তো পীর সাহেব জীবিত থাকলে এটাও লিখে দাও রাহিমাহুল্লাহ। আল্লাহর রহমত কি মরার পরেই লাগে না আগেও লাগে? এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? সাহাবায়ে কেরামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, আউলিয়া কেরামের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ। তো তাওয়ারুস মানতে হবে না? কথা বলেন। তাওয়ারুস না মানাটাও তো নির্বোধের কাজ না? হ্যাঁ, আপনি যদি তাওয়ারুসের বিপক্ষে যান, আপনাকে মানুষ পাগল বলবে, নয় মূর্খ বলবে। ওই যে একজন বলছিল সাবেক প্রধানমন্ত্রীর ছেলে 5,500 কোটি, মানে 1,500 কোটি বলতে যে বলছে কি 5,500 কোটি। এটা হাসির পাত্র হয়েছে না? আরে ভাই, 1,500 কোটি 5,500 কোটিতে প্রকাশ পায়, কিন্তু এটা তাওয়ারুসের কথা বলে না। তাওয়ারুসের এই জন্য 5,500 কোটি বলার কারণে এত বেশি ট্রল হয়েছে বাংলাদেশে। সুবহানাল্লাহ। এটা মনে হয় গুগল সার্চ দিলে আগে আসবে। 1,500 কোটিরে বলছে 5,500। তাওয়ারুসকে মানতে হয়, তাওয়ারুসকে। তো তাওয়ারুস হয়ে আসছে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, ঠিক না? কোন গাউস কুতুবের পক্ষে 1000 বছর হায়াত পেলেও আল্লাহর হাবিবের কোন একজন সাহাবীর পায়ের জুতার ধুলার সমান হওয়াও সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর পায়ের জুতার ধুলার সমান মর্তাবাও হতে পারে না। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ইস্তেকামতের দরজা হাসিল করবে, আল্লাহ অবশ্যই তাদেরকে রুশদ দিবেন। কি দিবেন? সুবহানাল্লাহ। এটা দিবেন আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর। তো এই রুশদের জন্য দরকার কি? ইতাআত। কি? আল্লাহর ইতাআত, তার হাবিবের ইতাআত। এখন আল্লাহ তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে ইতাআতটা ঐচ্ছিক না, ইতাআতটা ঐচ্ছিক না।
আল্লাহ তার হাবিবের এতাত যে গ্রহণ করবে না সে কাফের। এই ফতুয়া আল্লাহর। কার ফতুয়া বলেন? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা 132 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 নম্বর আয়াতে, শুধু 32, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করুন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি কথা থেকে আল্লাহ তার রাসূলের আনুগত্যতে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন। এখানে ভালোবাসেন না এই শব্দ আসবে না, ওটা তো গায়ের মুতাসাওয়ার, গায়ের। মুমিনদের ক্ষেত্রে আসে আল্লাহ পছন্দ, ভালোবাসেন না। কাফেরদের ক্ষেত্রে ভালোবাসা গায়ের মুতাসাওয়ার, এটা চিন্তাতেই এখানে তর্জমা হবে নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না, মানে ঘৃণা করেন। কি করেন? তাহলে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে যে স্বীকার করবে না, আল্লাহর ভাষায় ফতোয়ায় সে কি? তো ওলামায়ে কেরাম আপনারা মুখ খুলে কেন বলছেন না নারী সংস্কার কমিশনে মহিলা রূপধারী যে জন্তুগুলো, পশুগুলো দেখতে মহিলাদের মতো, যে জন্তুগুলো 318 পৃষ্ঠার সংস্কারের প্রস্তাবনা সরকারের হাতে দিল, সেখানে তো তারা বলেছে নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার চায়। এটা কি সরাসরি আল্লাহ তার রসুলের আইন আনুগত্য সিদ্ধান্তের বিপক্ষে না? তা আল্লাহর ফতোয়ায় তারা কাফের কিনা? এখন ইউটিউবাররা এগুলো ভালো করে খেয়াল করো, ক্যাপশন নতুবা ঠিক করতে পারবে না, তোমরা গোলমাল লাগাই দিবা। আমার প্রশ্ন হচ্ছে 16 বছরের ফেসিবাদ বিতাড়িত হয়েছে। ফেসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিল আলেম ওলামা পীর মাশায়েখ, মাদ্রাসা ছাত্ররা। আপনার এই 5 আগস্টের বিপ্লবে যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে 70টা ছাত্র প্রাণ দিছে। কত? 70-এর অধিক, একটা পয়েন্টে জীবন দিছে বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র। এখন ওনারা সংস্কার করবে, আলেম ওলামার ডাক খোঁজ নাই। তো সংস্কার যেগুলো আগে দরকার, ওগুলো আগে সংস্কার দরকার না? আমাদের সংস্কার দরকার আইন মন্ত্রণালয়ে। ত্রুটিপূর্ণ আইনের কারণে মানুষ ইনসাফ বিচার পাচ্ছে না। তো প্রথম দরকার সংস্কার কোথায়? তারপর সংস্কার দরকার নির্বাচন কমিশন, যেন ফ্রি ফেয়ার একটা ইলেকশন হয়। তারপর সংস্কার দরকার হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনে, কারা চাকরি পাবে অগ্রাধিকার ভিত্তিতে। তারপর সংস্কার করতে হবে স্বাস্থ্য খাতে, তারপর সংস্কার করতে হবে শিক্ষা খাতে। সব বাদ দিয়া প্রথম সংস্কারের প্রতিবেদনটাই আসছে কি? নারী পুরুষ সমান অধিকারের নামে পতিতাদেরকে আইনি বৈধতা দেওয়ার নামে, মহিলাদেরকে তালাক দেবার অধিকার দেবার নামে, নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার দেবার নামে এই যে নারী সংস্কার কমিশন প্রতিবেদন দিছে, আপনারা মূলটা বুঝতেছেন না, আন্দোলনে ব্যস্ত। সারা দেশের জনগণের দৃষ্টি এই দিক এনে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। খোঁজ নাই আপনাদের? প্রমাণ বহু বছর আগ থেকে আমি বলি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা। সে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসতে চায়। কেন আসতে চায়? একটা ইসরায়েলের স্বার্থ আর একটা আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ আছে। ইসরায়েলের স্বার্থ কি? আপনাদের তথ্য জানা নেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ কি ইসরায়েল। কেন? বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ইসরায়েলের হাত ছিল।
তার কারণ হচ্ছে আপনাদের এই পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, মণিপুর এসব এলাকায় কুকি চীন আছে, এরা হচ্ছে বনি ইসরায়েল, ইহুদিদের উত্তরসূরি। তো ইসরায়েল চাচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র নামে হবে, কিন্তু বনি ইসরায়েলের একটা কি হবে, স্টেট হবে। এখন এই আয়োজন করতে যে কি করতেছে তারা, মানবিক করিডোর দিছে বাংলাদেশে। কথা বলেন, আপনারা তো আছেন নারী কমিশন নিয়ে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে, মানবিক করিডোর দিয়ে দিছে। এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর, কারো কানে পানি ঢুকলো না, ম্যাডামের কানে যখন পানি ঢুকছে তখন লাগেজ নিয়ে ভাগছে, আগে আর শুনলো না। তারপর কি হইল, মানবিক করিডোর দিয়ে দিছে। এই মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নিবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন। তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা। আমি আগেই বলেছি, আল্লাহর গজবে ফেসিবাদ ধ্বংস হয়েছে। এদেশের মানুষের কাছে ভারত সরকার পরাজিত হয়েছে। কিন্তু 8 মাস আগ থেকেই শঙ্কা করতেছে আরেকটা আধিপত্যবাদ আসতে পারে, বলি নাই? কিন্তু এখন তো সবাই চিন্তায় পড়ে গেছে, মানবিক করিডোরটা কেন? এখন মানবিক করিডোর দিতে গেলে দেশে যদি আন্দোলন হয়, এই জন্য দৃষ্টিটা ঘুরায় রাখার জন্য সবার আগে নারী সংস্কার কমিশনের এই হিজড়াগুলোরও সরকার ডাকছে। দৃষ্টিটা কি করা? কিন্তু আমাদের দুটাই দেখতে হবে। দেশের স্বাধীনতার পক্ষেও আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়ায় যেতে হবে, আর নারী সংস্কার কমিশনের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সরকার কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করবে, তা হতে দেওয়া হবে। তাহলে এখন ওরা যুক্তি কি দিচ্ছে, এই মহিলাগুলো, এগুলোর মহিলা লাগে না আমার, মহিলা তো এরকম হয় না। এই মহিলারূপী জন্তুগুলো যুক্তি দিছে কি জানেন? বলে মুসলিম পার্সোনাল ল যেটা আছে থাকুক, আমরা একটা সিভিল ল চাই। সিভিল ল হচ্ছে পারিবারিক সমস্যার সমাধানে কোরআন সুন্নাহ শরিয়া আইন বাদ দিয়া কেউ যদি না মানতে চায় কোরআন হাদিস, সে সিভিল ল অনুযায়ী বন্টন করবে। এখন তাদের কাছে আমার প্রশ্ন, ঠিক আছে, একই ঘরে এক ভাই শরিয়া আইন মানে, আরেক ভাই সিভিল ল মানে, তখন সমাধান কি হবে? মারামারি ছাড়ার গতি থাকবে? তাহলে বোঝা যাচ্ছে গোটা জাতিকে, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সাথে কাফের মুশরিক সংশয়বাদী নারীবাদী ক্ষুদ্র নাস্তিক গোষ্ঠীদের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করার প্রেসক্রিপশন নিয়েছে আমেরিকার মদত পুষ্ট এই কিছু উপদেষ্টা এবং নারী সংস্কার কমিশনের সদস্যরা। সেদিক যাচ্ছে কিনা? এটা হতে দেওয়া। আল্লাহ তার হাবিবের আনুগত্য, শরীয়তের আইন মানা ঐচ্ছিক নয় যে দুইটাই থাকবে, যে যেটা নাই না। তারপর বলবে তাহলে কি নাস্তিক বা যারা অমুসলিম সংশয়বাদী ব্লগার, ওরা কি দেশে থাকবে না? থাকবে। তারা ব্যক্তিগতভাবে বোনকে কি দিবে, ভাইকে কি দিবে,
ওরা ওদের মতো বন্টন করবে, আমরা হস্তক্ষেপ করব না, ওরা কাফের। কিন্তু সেই ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রাষ্ট্রীয় বৈধতা দিতে দেওয়া হবে না। কারণ 80% বেশি বাংলাদেশের লোক মুসলমান, তারা ইসলামকে মানে, ইসলামী শরিয়া আইনকে মানে। তারা পারিবারিক জীবনও শরিয়া আইনকেই পূর্ণ অনুসরণ। নারীকে ইসলাম ঠকায় নাই, অনেক বেশি জিতায় দিছে, কিন্তু নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার, এটা পাগল ছাড়া আর লুচ্চা ছাড়া কেউ বলতে পারে। আপনার ডক্টর জাফরুল্লাহর সাথে আমার ডিবেট দেখছেন, তার কোনো জবাব ছিল? পরবর্তী একটা নতুন ডিবেটও দেখবেন। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই পুরুষ আর মহিলার মধ্যে সর্বনিম্ন 25টি পার্থক্য রাখছেন, ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং আপনার এটা হচ্ছে সাইকোলজিক্যাল। কতটা পার্থক্য? 25টা সর্বনিম্ন পার্থক্য। তো তুমি কিভাবে নারী পুরুষের সমান অধিকার করবা? কথা বলেন। আরে মিয়া সাহেব বুঝেন না, পুরুষের দরকার হলে দাঁড়ায় পেশাব করতে পারে, মহিলার দরকার হলে কমসে কম বকরির মতো বসতে হবে। কথা বলে। এখন মহিলারা যদি বলে না পুরুষ যেমন দাঁড়ায় পেশাব করে, আমরা ওভাবে দাঁড়াই সারতে চাই, তো হয়েছে কাম। সম্ভব এটা? মহিলারা যদি দাবি তুলে আমরা পেটের ভিতর বাচ্চা নিয়ে 9 মাস, সমান 9 মাস পেটের বাইরে বাচ্চারে বেঁধে হাঁটতে হবে পুরুষকে, সমান অধিকার। ইংরেজ আমলে এক ইংরেজ সাহেব স্ত্রীর সাথে চুক্তি করছে, তোমার আমার সমান অধিকার। একদিন ইংরেজ রান্না করে, আরেকদিন বউ খায়, একদিন বউ রান্না করে ইংরেজ খায়, একদিন কাপড় দেয় সে, একদিন কাপড় দেয় সে। ইংরেজ অসুস্থ হয়েছে, ইংরেজ ম্যাম তো শক্তিশালী, স্বামীরে কাঁধে উঠায় বাইরে নিয়ে কয় ছাড়ো, পেশাব করো। অসুস্থ, পেশাব করছে, মহিলার তার সমস্যা হয় নাই, কারণ তার ফিজিক্যালি স্ট্রাকচার ওই রকমই। মহিলা অসুস্থ হয়েছে, মহিলাকে অধিকার সমান, আমারও কাঁধে উঠাও, আমি বাইরে যে একটু শীষ দিব। বেকুফ ইংরেজ আর বুঝে নাই, ম্যাম সাহেবরে কাঁধে নিয়ে বাইরে যা কয় ছাড়ো, এমন ছাড়া ছাড়ছে, ইংরেজের গোসল হয়ে গেছে। নারী পুরুষ সমান অধিকার, এটা কি মানুষ চাইতে পারে? কথা বলে না। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অনৈতিক, অবাস্তব একটি প্রস্তাবনা। ইউনূস সরকারকে মানুষ ভ্যাট আর ট্যাক্স দেয় এইসব পাগল ছাগলগুলোরে লালন পালন করার জন্য না। 80% মুসলমানের দেশ, ওই নারী সংস্কার কমিশনে কোনো আলেমকে রাখে নাই কেন? আমাদেরকে ভয় পায়, আমরা চরমপন্থী, তো তাদের সাথে নরমপন্থী আলেমও তো আছে। উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা, এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার যে শরীয়ত বিরোধী আইন কেন। মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। মুসলমান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক নয়। আপনাকে মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করতে হবে, বিনা প্রশ্নে। কোনো যদি থাকতে পারবে না, ইফ হোয়াই চলবে না, বিনা প্রশ্নে মানতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কত কথা বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ। অন্য জায়গায় বলেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদারগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, ঈমানদারগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যা তোমরা রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আল্লাহর আনুগত্য কি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি, এটা আবার আল্লাহ এক কথায় ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ।
ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূল আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। চূড়ান্ত কথা। আর এই আনুগত্য গ্রহণের ক্ষেত্রে কোনো ঐচ্ছিক না। বিষয়টা কি? ঐচ্ছিক। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে ফয়সালা, যে সিদ্ধান্ত দিয়েছেন, যে আইন ও কানুন দিয়েছেন, যে আহকাম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, তার কোনো একটি বিষয়কে আপনি যদি অস্বীকার করেন, আপনি কাফের। আপনি কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহর কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ সমাধানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, তা যদি তারা বিনা প্রশ্নে খুশি মনে অবনত মস্তকে মেনে না নেয়, তারা মুমিন হতে পারবে না। কার ফতোয়া? এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, পিতার দিক থেকে মেয়ে যতটুক পাবে তার ডবল পাবে ছেলে। এখন এই সিদ্ধান্তকে যে সন্দেহ করবে সে মুসলমান না কাফের? কারণ কাফের মুশরিক নাস্তিকরা ব্যক্তিগতভাবে সব সম্পদ খেয়ে ফেলুক, বোনকে দিয়ে দিক, তাদের ব্যক্তিগত বিষয়। সেটাকে রাষ্ট্রীয় আইন করে আল্লাহ তার রাসূলের শরীয়ত ইসলামের আইনকে চ্যালেঞ্জ করবে, তা তো হতে পারে না। আমাদের ধর্ম ইসলাম, ওরা যারা রাষ্ট্র চালায় ওদের ধর্ম কিন্তু ইসলাম না, গণতন্ত্র। তো ওদের ধর্ম কি বলে? কথা বলেন। এই যে যারা সকল পলিটিশিয়ান, তাদের ধর্ম কি? গণতন্ত্র। এটা কি ওরা ধর্ম মনে করে? তো ওদের ধর্ম কি বলে? গণতন্ত্রের মূল কনসেপ্টটাই হচ্ছে দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক লোকের মতামত বা সিদ্ধান্তকে গ্রহণ করা হবে। আর যদি ২-১ লাখ নাস্তিক বা কাফের বা নারী কমিশনের এই মহিলারূপী জন্তুদের মতো ২-৪ লাখ নাস্তিকও থাকে, তাদের সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তো শরীয়ত বিরোধী এই আইন নারী অধিকার সংস্কারের নামে মেনে নিবে না, তাহলে তাদের ধর্ম গণতন্ত্র অনুযায়ীও তো এটা একটা অন্যায় কাজ হচ্ছে। ইসলাম অনুযায়ী হচ্ছে কুফর, কি হচ্ছে? আর ওদের ধর্ম অনুযায়ী অগণতান্ত্রিক। তো তোমরা কোনটা মানবা? ইসলামও মানবা না, তোমাদের ধর্ম গণতন্ত্র মানবা না। হ্যাঁ, তোমাদের আব্বা আমেরিকা, ওইটাও মানবা না, তো মানবা কি? কথা বলেন। একটা তো মানতে হবে। ওরা যে দেশকে আব্বা মানে আমেরিকায় ২১৮ বছর গণতন্ত্রের ইতিহাস চলে গেছে। ৪৭তম প্রেসিডেন্ট এই পাগলাটা ট্রাম্প। ২১৮ বছর একজন নারীকেও তো প্রেসিডেন্ট বানায় নাই। তো ওখানে নারী পুরুষের সমান অধিকার তো তোমাদের আব্বারই করতে পারে নাই। তো না ইসলাম মানবা, না গণতন্ত্র মানবা, না তোমাদের আব্বার দেশের আদর্শ মানবা। তো মানবাটা কি? আসলে এরা চাচ্ছে এই নারীবাদীরা ইসলামী শরিয়া আইন থেকেও মানুষকে সরিয়ে দিতে, ফ্যামিলি স্ট্রাকচার পারিবারিক বন্ধনটাও ভেঙে দিতে। হবেটা কি? ইউরোপ আমেরিকায় যেরকম ফ্রি সেক্স, বাবা মেয়ের সাথে সেক্স করে, ভাই বোনে ফিজিক্যাল রিলেশন হয়, ওখানে কে বাপ ছেলে তা জানে না, মারে শুধু চিনে, কারণ মার তো ছিল ওপেন গেট, কত পুরুষ আসছে এটা মা গনে রাখে নাই।
কোনটার বীজ থেকে হয়েছে এটা জানে না, বুঝেন না? সেই রকম পশ্চিমা বেহায়াপনা, বেলেল্লাপনা একটি পশুমাত্রিক, একটি পশুত্বপূর্ণ সমাজ ও রাষ্ট্র বানাতে চায় তারা সংস্কারের নামে। এটা মেনে নেওয়া। আবার আমাদেরকে এদিক দৃষ্টিতে ওদিকে দেশ বিক্রি করবে, তাও চোখ সব দিকে রাখতে হবে, চোখ সব দিকে রাখতে হবে। তাহলে প্রিয় ভাইরা, জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বিশ্বাস করে আমল না গ্রহণ না করেন, আপনি ঈমানের সাথে মৃত্যুর কোনো গ্যারান্টি আপনার থাকবে। সকল কিছুর চাইতে আল্লাহ তার হাবিবের মতকে, সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? বলেন, এটার জন্য কি দরকার? সকল কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, হবে না? আল্লাহ তার রাসূলের ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি যার হবে না, সে কখনো আল্লাহ তার রাসূলের আনুগত্য পুরোপুরি গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন স্পষ্ট, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। ইনতাজিরু, অপেক্ষা করো। কি করো? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে ফাসিকিন মানে কাফিরিন, ফাসিকিন মানে আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের পিতৃপুরুষ যারা, পিতা দাদা, পিতার দিক দিয়ে যারা পিতৃব্যগণ, ওয়া আবনাউকুম সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম ভাইগণ, ওয়া আজওয়াজুকুম স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর সেই ব্যবসা, যে ব্যবসার ক্ষতিটাকে ভয় করো, এ সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হবে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। ওইটা হচ্ছে আযাব। ওটা কি? তো দেশকে যদি বাঁচাতে চান, ইসলামপন্থী এবং ডানপন্থীদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের আইন কানুন ও সংস্কারের মূল উৎস হবে কোরআন সুন্নাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব থেকে বেঁচে যাব। নতুবা আযাব কিন্তু বড়টা আসতেছে, আযাব বড়টা আসতেছে। এমন সিভিল ওয়ার, যুদ্ধ শুরু হবে, শুধু না খেয়ে মরবেন না, কি যে অবস্থা হবে দেশের, স্বপ্ন কল্পনা করতে পারবেন না। অতএব দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তেই সকল ইসলামপন্থী ও ডানপন্থীদেরকে এক জায়গায় আসতে হবে। কিছু কিছু ইসলামপন্থী দলকে দিকে এক প্ল্যাটফর্মে আসতেছে ভোটের হিসাব নিয়ে, এটা তো আর ঐক্য হইল না। আর মিয়া, তোমরা রাজনৈতিক দলগুলো যতই এক প্ল্যাটফর্মে আসো, গ্যারান্টি দিয়া বলা যায় 30টা সিট পাবা কিনা সন্দেহ আছে মোটমাট। কিন্তু তোমরা যদি অরাজনৈতিক ভাবে দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর মাশায়েখ, সকল ঘরানার আলেম ওলামাকে নিয়ে একটা অ্যালায়েন্স করতে পারো, ভোটের হিসাব বাদ দিয়া দিনের স্বার্থ রক্ষায়, ওখানে ভোট না, মূল স্বার্থ কি হবে? স্বার্থ। তাহলে শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীদের পক্ষে জাতীয় সংসদ দখল করা সম্ভব হবে, এবং তাদের সিদ্ধান্তের বাইরে যে গভর্নমেন্টে আসুক রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা এটা নাই। দিনের স্বার্থ নাই, স্বার্থ হচ্ছে কে কত ভোট পাবে। কথা বলেন, ভোটের হিসাব করতেছে, ভোটের হিসাব না, দিনের হিসাব করতে হবে।
কিসের হিসাব? সম্মানিত সুধী, অতএব আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকল কিছুর চাইতে যখন বেশি হবে আমাদের অন্তরে, তখনই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্ভব হবে। আর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া দ্বীনের উপর টিকে থাকা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কি রকম রাখতে হয় এই শিক্ষাটা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন। যায়েদ ইবনু দাসনা, হাদিসে আসছে বিফাতহিদ দাল, যায়েদ ইবনু দাসিনা, বুঝলেন? পুরা উচ্চারণ হচ্ছে যায়েদ ইবনু দাসিনা। একজন সাহাবী ছিলেন, ওনাকে আবু সুফিয়ান ধরছে, কাবা শরীফের সামনে হত্যা করবে। হত্যার আগে তাকে প্রস্তাব দেওয়া হলো, আনশুদুকা বিল্লাহ ইয়া যায়েদ আতুহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন ফি মাকানিক তুদরাবু উনুকুহু ওয়া ইন্নাকা ফি আহলিক। তোমাকে তো হত্যা করা হবে এখনই, তুমি কি এটা চাও যে তোমার জায়গায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হোক, ওনাকে হত্যা করা হোক? আল্লাহর দোহাই দিয়া তোমাকে জিজ্ঞেস করতেছি। মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়েও সাহাবী বললেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন ওয়া আন্নী জালিসুন ফি আহলি। আরে বেটা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন ওখানে ওনার পা মোবারক একটা কাঁটা বিদ্ধ হোক, এটাও আমি চাইতে পারি না। আর এটাও আমি চাইতে পারি না। আমি তোমাদের থেকে মুক্তি নিয়ে বাড়ি যেয়ে নিরাপদে থাকব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক একটা কাঁটা বিদ্ধ হোক, এতটুক চাওয়ার বিনিময়েও আমি তোমাদের তরবারি থেকে মুক্তি চাই না। সুবহানাল্লাহ, কিরকম ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরতে আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দি রাব্বিহ প্রথম যিনি স্বপ্নে আজান দেখছেন, কি নাম? আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দি রাব্বিহ। উনি প্রথম স্বপ্নে আজান দেখছেন। তিরমিজিতে রাওয়ায়াতটা আছে। ওনার পরে আবার স্বপ্নে হযরত ওমর দেখছেন। এই সাহাবী তায়েফের কাছাকাছি ওনার একটা বাগান ছিল, ওই বাগানে কাজ করতেছিলেন। হাদিসের রাওয়ায়াতটা এইভাবে এসেছে, وذكر مقاتل بن سليمان مثل هذا وقال هو عبد الله بن زيد بن عبد ربه الأنصاري الذي رأى الآذان, যিনি আযানটা স্বপ্নে প্রথম দেখছেন। وذكر أيضا أن عبد الله بن زيد هذا كان يعمل في جنة له. ওদিক তাকান কেন? এদিক। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি ওনার বাগানে কাজ করতেছিলেন। ফাআতাহু ইবনুহু ফাআখবারাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد توفي। এই সময় এসে ওনার ছেলে ওনারে খবর দিয়েছে, বাবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছে। হাতে যে যন্ত্রটা ছিল রেখে দিয়েছেন মাটিতে, আর দুই হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আযহিব বসরি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান ফাকুফা বসরু। সাহাবী হাত তুলে বললেন, হে আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক দেখার সুযোগ তো আমার আর হবে না। এই মুহূর্তে তুমি আমার দৃষ্টি নিয়ে নাও আল্লাহ, যেন এই চোখে পৃথিবীর আর কাউকে না দেখতে হয় আমার। হাত নামাবার আগেই আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দি রাব্বিহ তার দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিছে। নারে তাকবীর, নারে রিসালাত, জয়পুর দরবার শরীফ। এইরকম ভালোবাসা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্য অন্তরে রাখতেন। সুবহানাল্লাহি। অতএব আমরা এটাই আপনাদেরকে বলবো যে জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? জবাব পাইছেন না? আল্লাহর হাবিবের আনুগত্যই আল্লাহর আনুগত্য। তা আল্লাহর হাবিবের আনুগত্য কিভাবে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গেছেন, সুন্নাহ মানে নীতি রীতি, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাহের বিশ্বাস আর অনুসরণ করলেই আল্লাহর হাবিবের আনুগত্য হবে। আল্লাহর হাবিবের আনুগত্য আল্লাহর আনুগত্য বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। মুক্তির জন্য, কল্যাণের জন্য ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কিছু নাই, বিকল্প কিছু নাই। আছে? ইসলামের বিকল্প কিছু নাই, ইসলামের চেয়ে উত্তম কিছু নাই। বরং আশ্চর্য হবেন, ইসলাম ছাড়া সব কিছুকে আল্লাহ বলছেন শয়তানের তরিকা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া ইন যালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বায়্যিনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ। ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে সালাম মদিনা মুনাওয়ারায় ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। উনি ইসলাম গ্রহণ করার পর অনেক ইহুদি আলেম মুসলমান হয়ে গেছে। বুঝেন নাই? ঈমান আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে, দ্বীনের, শরীয়তের সব মানতে লাগলেন। সব গোপনে মুসা নবীর শরীয়তের কিছু কাজও করতে লাগছেন। মুসা নবীর শরীয়তে উনি ইজতিহাদ করছেন। কি করছেন? ইজতিহাদ করছেন যে মুসা নবীও তো পয়গম্বর ছিল, তো যেগুলো মানসুখ হয়েছে বাদ দিলাম, যেগুলো করা যায় করতে সমস্যা কি নাকি? আল্লাহ তাআলা তখন ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে আল্লাযীনা সাদ্দাকু রিসালাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিল ইসলামে তাম্মা। হে মুমিনগণ, তোমরা যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছো, শোনো, ইসলামে পুরাপুরি প্রবেশ করো। অর্থাৎ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে গ্রহণ করার পর পূর্বের নবী মুসার শরীয়তের কোন নেক আমল করারও ইজাজত। ওটাকে আল্লাহ কি বলছেন? খুতুওয়াতুশ শয়তান। কি বলছেন? শয়তানি কাজ। কি কাজ? কারণ মুসা নবী যেটা আল্লাহর কাছ থেকে আনছিলেন ওটা তো মেয়াদ চলে গেছে।
ওষুধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে মানুষ মারা যাবে। কথা বলেন। আর মিয়া ডেট ফেল ব্রেড খাইবেন, রুটি, বেঁচে যাবেন, একটু ঢেকুর আসবে। আপনার তো বাঙালি ডেট ফেল ভাত খান, পান্তা ভাত। কথা বল, এটা মোটামুটি মজাই লাগে, হ্যাঁ, ঘুম আসে। কিন্তু ডেট ফেল ওষুধ খাইলে মারা যাবে না? আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি, আপনার ক্যান্সারের কেমোথেরাপি অনেক দাম, জার্মান মেড, ফ্রান্স মেড, এগুলো 80,000 1 লাখ টাকা এক বোতল, এতটুকু। আর এটা তারিখ দেওয়া আছে মে মাসের 1 তারিখ রাত 12টা পর্যন্ত। মে মাসের 1 তারিখ রাত 1টা বাজে এই এক বোতল 80,000 টাকার যে শিশি ওষুধ, দাম কত? রাত 1টায় দাম কত? 1 টাকাও না, কারণ ডেট এটা লাগাইলে ক্যান্সার রোগী তাড়াতাড়ি কবরস্থানে যাবে। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 1500 বছর আগে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম দিয়েছেন। এর আগে ঈসার শরীয়ত ডেট ফেল, মুসার শরীয়ত ডেট ফেল, সে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু গ্রহণ করার সুযোগ নাই। এই যদি হয় মুসা নবী, ঈসা নবীর ক্ষেত্রে, তা তোমরা যারা পোলারিজমের নামে পশ্চিমা জগৎ থেকে বহুত্ববাদ আনতে চাচ্ছ বাংলাদেশে, সেকুলারিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, এগুলোকে আদর্শ হিসেবে গ্রহণ করছো, শুনতে খারাপ শোনালেও আল্লাহর পবিত্র সত্তার কসম, আদর্শ হিসেবে যারা নিছো, নিশ্চয়ই তাদের কাছে ইসলামের চেয়ে ভালো লাগছে। তোমরা মুসলমানের কাতারে। এক্ষেত্রে আলেম ওলামাকে সবচেয়ে সতর্ক থাকতে হবে। দিনের দাওয়াত দিতে আমার কাছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আসবে, কিন্তু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানকে নিয়ে আমি ধর্মীয় আলাপ, ইন্টারফেথ, ইন্টার রিলিজিয়াস কনসেপ্ট, ডায়ালগ, আন্তধর্মীয় সম্প্রীতি নামে কোন মুসলমান বেদিনের সাথে বসতে পারে না। কারণ ওই ধর্মগুলো তো আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন, রিজেক্টেড। ওখানে ভালো যা আছে সব মেয়াদ উত্তীর্ণ। অতএব আন্তধর্মীয় সম্প্রীতির নামে বসার উদ্দেশ্যই হচ্ছে ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে শিথিলতা এবং একরকম বোঝাপড়া। আসেন আমরাও কিছু ছাড় দেই, আপনারাও কিছু ছাড় দেন, আমরাও কিছু ছাড় দিই, আপনারাও কিছু। ঢাকায় হয়েছে কয়দিন আগে আন্তধর্মীয় সম্প্রীতি, দেখেন নাই? জি জি করে না, দেখেন নাই? কিছু আলেমও গেছে, নেতাও গেছে, আফসোস আমার। এই যে আন্তধর্মীয় ইন্টারফেথের যে মতবাদটা, আন্তধর্মীয় সম্প্রীতি, ঠিক না? যেখানে আল্লাহ বলে দিলেন অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, তো সম্প্রীতি মানে তো বন্ধুত্ব। যারা গেলেন এই আন্তধর্মীয় সম্প্রীতি সমাবেশে যান, আগে গেছেন, এখন যাচ্ছেন, ভবিষ্যতে যাবেন, আপনার কি আল্লাহর কথায় বিশ্বাস নাই? কাফের মুশরিক তো কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। যেখানে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে ইহুদিরা চুক্তি ভঙ্গ করলো, সেখানে আমরা কি আশা করতে পারি কখনো উম্মত হিসেবে আমাদের সাথে তারা চুক্তি রক্ষা করবে, বন্ধুত্ব করবে, সম্প্রীতি করবে? এখন আমি আবার এটি ঘাটছি, এই ইন্টারফেথ মতবাদ আসলো কোত্থেকে? এই মতবাদটাকে পৃথিবীতে দাঁড় করাইছে শিয়া সম্প্রদায়, ইসলামের শত্রু শিয়ারা। কারা? ইতিহাস বলে মধ্যযুগে বিখ্যাত এক বিজ্ঞানী ছিল আল বিরুনি, নাম শুনছেন না? সে হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করে এবং তুলনামূলক ধর্মচর্চা করে ইন্টারফেথের মতবাদটা সে প্রথম চালু করছে মুসলিম সমাজে। কিন্তু ইতিহাস বলে আল বিরুনি শিয়া সম্প্রদায়ের লোক ছিল।
পৃথিবীতে যখনই মুসলমান তাদের সমাজ ও রাষ্ট্রে অমুসলিমদের ক্ষেত্রে যে নীতি তা ত্যাগ করে অমুসলিমদের সাথে বন্ধুত্ব বা সম্প্রীতি করতে গিয়েছে, অমুসলিমরা পিছন দিক দিয়ে মুসলমানদেরকে ছুরি মেরেছে। তার সবচেয়ে বড় প্রমাণ দুইটা। একটা হচ্ছে অটোমান, ওসমানী খেলাফতের অবসান ঘটল ইহুদিদের কারণে, বুঝলেন? বিদায় লগ্নে যে শাসক ছিল ওসমানীদের, ইহুদিদেরকে চরম সুযোগ দিয়ে দিয়েছিল, বিশেষ করে আল্ট্রা অর্থোডক্স জিউস ইহুদিদের মধ্যে একটা কট্টরপন্থী, এদেরকে তুরস্কে ব্যাপক ধর্মচর্চার সুযোগ দিচ্ছে। তারপর ইহুদিরা কি করলো? 1917 সালে ফিলিস্তিন দখল করে নিল, যুদ্ধ করলো। আজ পর্যন্ত সেই ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করে চলছে। আমাদের দেশে কিছু নির্বোধ আছে, কিছু কাফের মুশরিক আছে, কিছু নাস্তিক আছে, ইসরায়েল আর ফিলিস্তিনের বিষয়ে শুধুমাত্র সৌদি আরবকে দোষারোপ করে। এই নির্বোধগুলো না ইতিহাস পড়ছে, না আকীদা সম্পর্কে জ্ঞান আছে। একমাত্র ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ করার অধিকার রাখে তুরস্ক, কারণ 1917 সালের আগে এই গোটা ফিলিস্তিন ইসরায়েল ছিল তুরস্কের। কার ছিল? যেমন রাশিয়া হামলা করছে না ইউক্রেনে, কারণ সোভিয়েত আমলে ওটা কার ছিল? রাশিয়ার ছিল। কার ছিল? রাশিয়ার ছিল। এখন তুরস্কের পূর্ণ অধিকার আছে তার মানচিত্রের মধ্যে পুরা ফিলিস্তিন ইসরায়েলকে নিয়ে উদ্ধার করে ইহুদিদেরকে বিতাড়িত করা। দোষ যার তাকে দোষ না দিয়ে আমরা দোষ দেই সৌদি আরবের শাসক যারা তাদেরকে, তারপরে কাতারের আমির কি করলো, দুবাইয়ের আমির কি করলো। এটাও কুখ্যাত শিয়া ও তাদের দালাল যারা, তাদের একটি চক্রান্ত যা মুসলিম সমাজের মধ্যে ছড়ায় দিচ্ছে। কথা বুঝতে পারছেন? এ ব্যাপারে আমার অনেক ডকুমেন্টারি লেকচার আছে, এগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে মতবাদ ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্প্রীতি মতবাদ, এটা বিভিন্ন যুগে করছে শিয়া সম্প্রদায়। এটাকে রাষ্ট্রীয় রূপ দিছে বাদশাহ আকবর। মানে এই যে আন্তধর্মীয় সম্প্রীতি থেকেই দ্বীনে এলাহির মতবাদটা বাদশাহ আকবর নিয়েছে। তাহলে এই আন্তধর্মীয় সম্প্রীতি, ইন্টারফেথ, এই কনসেপ্টটা কি ইসলামের বিপক্ষে না? দেখেন, সুস্পষ্টভাবে আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন ইন্টারফেথের ব্যাপারে চূড়ান্ত মতটা দেওয়া হয়েছে। দ্য কনসেপ্ট অফ ইন্টারফেথ ডায়ালগ হ্যাজ রুটস ইন ভেরিয়াস হিস্টোরিক্যাল পিরিয়ডস অ্যান্ড কালচারাল interactions. For example, the 16th century Mughal Emperor Akbar hosted discussion with Jewish and Christian thinkers. এই যে ইন্টারফেথ মতবাদটা, এটার বিভিন্ন ঐতিহাসিক ভিত্তি আছে, সাংস্কৃতিক ভিত্তি আছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা যায়, উদাহরণ দিয়েছে তারা, কিন্তু আমরা দেখি ওইটাই রাষ্ট্রীয়ভাবে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। বাদশাহ আকবর 1600 শতাব্দীতে মুঘল সম্রাট, সে কি করলো? ইহুদি পণ্ডিত আর খ্রিস্টান পণ্ডিতদেরকে নিয়ে বসে ইসলাম থেকে কিছু নিল, খ্রিস্টান থেকে কিছু, ইহুদি থেকে কিছু, হিন্দু থেকে কিছু নিয়ে এই দ্বীনে এলাহি নামে একটা কুফরি মতবাদ বের করছে। যদি ইন্টারফেথ বা আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ বৈধ হইতো, তো মুজাদ্দেদ আল ফেসানি ওই সংলাপে বসতেন না বাদশাহ আকবরের সাথে লড়াই করতেন? কথা বলেন, করছেন কোনটা? ইতিহাস ঘেটে দেখবেন বাদশাহ আকবরের সাথে দুইজন মৌলবী ছিল, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আবুল ফজল আল্লামী। আবুল ফজল ফৈজি আর আবুল ফজল আল্লামী, এই দুই ভাই ছিল শিয়া। কি ছিল? এই যে তারা কুচক্রের মাধ্যমে, বাদশাহ আকবর 13 বছর বয়সে বাদশাহ হয়েছে, ওর খতনা হয়েছিল কিনা জানি না, তো কত বছর? 13 বছর বয়সে। তারপরে তাকে দিয়ে এই ইহুদি ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্মের পণ্ডিত, হিন্দু ধর্মের পণ্ডিত সবাইকে নিয়ে ইসলাম থেকে কিছু, মুসলমান থেকে, ইসলাম থেকে কিছু, খ্রিস্টান থেকে কিছু, হিন্দু থেকে কিছু, ইহুদি থেকে কিছু নিয়ে ইসলামের বিপক্ষে একটা নতুন ধর্ম মত আবিষ্কার করছে। এই বাদশাহ আকবরের দ্বীনে ইলাহিকে চুরমার করে দিয়েছেন মুজাদ্দেদ আল ফেসানি। যে সম্প্রীতি, ইন্টারফেথ বা আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ বৈধ হইতো, তো মুজাদ্দেদ কি সংগ্রাম করতেন না সংলাপে বসতেন?
তোমার জোশ এসে পড়ছে, এখনই ময়দানে চলে যাবে। কথা শুনতেছেন? তাহলে কত চক্রান্ত আমাদের দেশকে গ্রাস করতেছে চতুর্দিক থেকে, চিন্তা করেন তো। হ্যাঁ, করতেছে না? তুমি আল্লাহর নামে তাকবীর দিছো, দাও এবার। হঠাৎ দিছো, দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। শুধু কোরআন বললে সুযোগ পাবে আহলে কোরআন দাবিদার কাফেরগুলো। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ঠিক না? তাহলে চূড়ান্ত পর্যায়ে যে কথা বলে ইতি টানতেছি, অবশ্যই আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত রেখে গেছেন ১৫০০ বছর আগে, তার পূর্ণ অনুসরণ করতে হবে, অন্ধ অনুসরণ করতে হবে। কথা বলেন, পূর্ণ অনুসরণ, অন্ধ অনুসরণের চোখ বন্ধ করুন। সুবহানাল্লাহ। নাস্তিকরা আমাদেরকে বলে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে যে অন্ধভাবে ধর্মকে মানে। তো শরীয়তের বিধান মানতে যায় কি আমরা যুক্তি খুঁজি, না চোখ বন্ধ করে মানি? ওযুর ফরজ কয়টা? কেউ যদি বলে 4টা, কেন 6টা দরকার ছিল? গোসলের ফরজ কয়টা? 3টা। কেউ যদি বলে ওযু ছোট গোসল বড়, ওযু 4টা, গোসলের হবে 8টা, ওটা মুসলমান না কাফের? আমরা শরীয়তকে পূর্ণ অনুসরণ করব, অন্ধ অনুসরণ করব। এবার ওরা আমাদেরকে এক্সট্রিমিস্ট বলুক, মৌলবাদী বলুক, সন্ত্রাসী বলুক, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। দাও দাও। ও যে নারী সংস্কার কমিশন, ওদের তো সব কথা বলিনি আপনাদেরকে। ওরা আরেকটা দাবি করছে সরকারের কাছে, এটা হচ্ছে ম্যারিটাল রেপ, অর্থাৎ বিবাহের পর ধর্ষণ। আচ্ছা ভাই, বিয়ের পর কি ধর্ষণ হয়? ওরা বলতেছে এই ধর্ষণের শাস্তি চায়। অর্থাৎ স্ত্রী রাজি না, পুরুষ জোর করছে, তো তার বউকে জোর করবে না, কারে করবে? আর ওরা চাইতেছে এটা হবে ধর্ষণ। কি হবে? তাহলে তো সব মহিলারা সুযোগ পেয়ে স্ট্রাইক করে বসে থাকবে, আমি রাজি না, তার বিয়ের দরকার কি? একটা কত বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে হালকা পাতলা ঝগড়া হলেই মামলা দায়ের করবে যে আমারে জোর করে ধর্ষণ করছে, বউ যে মামলা করবে, তো পুরুষদের অবস্থা কি হবে? এ সব কিছুর উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে শাদী তালাক ইটি বাদ দাও, পশু পাখির মতো মেলামেশা করো, এটা হচ্ছে উদ্দেশ্য। এরপরে আমরা দেখছি বাংলাদেশের স্বনামধন্য রাজনৈতিক দলগুলো ভারতের সাথে ঘষাঘষি শুরু করে দিয়েছে, এবং প্রধান উপদেষ্টা নিজে আওয়ামী লীগের নির্বাচনে আসার বিষয়টি শিথিল করে দেওয়ার কথাই বলছে। এর মানে সবাই ভারতের প্রতি একটু নরম, শিথিল ভাব। এটার কারণটা সাবকন্টিনেন্টে না, এটার কারণ হচ্ছে আটলান্টিকের ওপারে। কথা বুঝতে পারছেন? আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কারণ বর্তমান প্রধান উপদেষ্টা পরিষদে 8 জন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। কয়জন? 8 জন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী মানে মার্কিন নাগরিক। তো দেশ চালাচ্ছে কে? বাংলাদেশ সরকার না মার্কিন সরকারের নিযুক্ত মানুষ? তো তারা ভারতের পক্ষে কথা বলবে কেন? ভারত এখানে কোনো ফ্যাক্ট না। ভারতকে আমরা লাথি মেরে দিছি, আমি বলছিলাম না 6 মাস আগে বলছিলাম, মুসলমান আমরা যদি এক হই, ওরা হে রাম করতে করতে ওদের ধুতি ঢিলা হয়ে যাবে। প্রমাণ পাইছেন? পান নাই? এখন সব রাজনৈতিক দল একটু একটু ভারতের পক্ষে কথা বলছে কেন? তার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ আমাদের হাতেও না,
দিল্লিরও কিছু নাই। দিল্লির ওরা যে আমাদের সাথে মুখোমুখি আসার সাহস হিন্দুস্তানের নাই। গাদ্দার কিনে, তারপরে গাদ্দারগুলোকে কিনে কিছু ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের ক্ষতি করতে পারে। আমরা সচেতন থাকলে ওটা পারবে না। সমস্যা হচ্ছে আটলান্টিকের ওপারে। আপনি এবার একটু ইতিহাসটা খেয়াল করুন তো। 111-এ সরকার পরিবর্তন হয়েছিল না? 2007-2008 ফখরুদ্দিনের অধীনে একটা সরকার ছিল। নির্বাচন হলো 2009, মনে আছে আপনাদের? সরকারটা পরিবর্তন কে করছিল? আমেরিকা। পরিবর্তনের পর ওই সরকারের দায়িত্ব দিয়ে দিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট। ইন্ডিয়াকে বলছে যে এই দিকটা তুমি দেখবা। এই সুযোগে ইন্ডিয়া আমাদের দেশে লুটপাট করছে, চুরি চামারি করছে, এজেন্ট ফিট করছে। আবার যারা ছিল তারাও এই সুযোগটা নিয়ে ক্ষমতাকে লম্বা করছে। বুঝেন নাই? এখন আবার 2024-এ 5ই আগস্ট কোনো মাস্টার মাইন্ড কোনো দেশের কারণে সরকার পতন হয় নাই। আল্লাহর পক্ষ থেকে গজবে লানতে তারা ধ্বংস হয়েছে। কিন্তু সেই আটলান্টিকের ওপারের দেশটি রোল প্লে শুরু করছে। সে তার মনোনীত লোকগুলোকে সরকারে বসায় দিচ্ছে। এখন ভারত হচ্ছে গ্লোবাল পলিটিক্সে রাশিয়ার অনুসারী, আর পাকিস্তান হচ্ছে আমেরিকার। বুঝেন নাই? কিন্তু চীনকে শায়েস্তা করতে আমেরিকা আবার ইন্ডিয়াকে গোমস্তা হিসেবে ব্যবহার করে। এখন আপনি মুনির, আপনার ঘরের চাকর কিছু বললে আপনি কি অনুরোধ রাখবেন না? এখন ভারত কান্নাকাটি শুরু করছে আমেরিকার কাছে, আমাদের তো সব গেল, ব্যবসা গেল, প্রিয় দল গেল, সব গেল, আমি চলবো কেমন? তো তুমি যদি একদম সাইড না দাও, আমার তো যা রাশিয়ার বাবারই ধরতে হবে। এই জন্য আটলান্টিকের ওপারের ক্লিয়ারেন্সে দলগুলো ভারতের ক্ষেত্রে একটু নত জানু নীতি নিছে, আর ভারতের প্রিয় দলটির ক্ষেত্রে তারা সবাই শূন্যরম করছে। এটাই আমেরিকার খেলা। এক দলকে পিটায় কারাগারে ভরবে, আরেক দলকে দিয়ে রাজনীতি করাবে। আবার মন চাইবে এক দলকে পিটায় কারাগারে ভরে আরেক দলকে নামাবে। অনেকটা দলই যদি বিলুপ্ত হয়ে যায় তো খেলবে প্লেয়ার কই? বুঝছেন? আমি সংক্ষেপে যা বলতে পেরেছি তা বললাম, বাকিটা তো বলাও যাচ্ছে না। আলিরিয়াস এটা আরেকটা মার্কিন মাল। এটাই ওই আপনার কি বলে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছে। সে রাষ্ট্রীয় মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ বাদ দেয়া কেন জরুরি বলে মনে করেছেন। এ প্রশ্নের জবাবে এক পর্যায়ে সে বলেছে, আমাদের বক্তব্য হচ্ছে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা, বহুত্ববাদী সমাজ সমস্ত ভিন্নতাকে ধারণ করতে পারে। বহুত্ববাদ হচ্ছে পোলারিজম। এই মতবাদটা এসেছে জর্জ সরোসের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? আমি বহু আগ থেকে বলতেছি না, বহুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চায়। অতএব, এবং সে আরও বলেছে যে মানবিক রাষ্ট্রধর্ম ইসলাম এটাও থাকার পক্ষে সে না। সে একটা কঠিন মন্তব্য করেছে ইসলামের বিপক্ষে। সে বলেছে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন রকম মাযহাব আছে, তাহলে সব কিছুকে আমরা ধারণ করতে চাই। সে তো আসলে পশ্চিমা মাল, ইসলাম সম্পর্কে তার তো কোনো ধারণাই নাই। অন্যান্য মানবরচিত মিথ্যা আশ্রিত ধর্মগুলোতে ভার্সন আছে। ইহুদিদের ধর্মের 3টা ভার্সন, খ্রিস্টানদেরও 3টা ভার্সন, হিন্দুদের তো 30-40টা ভার্সন। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। এখন ইসলামে যে মাযহাব কি, এটা কি? ইসলামের সাথে কোনো কিছু তুলনা হয় না। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে না? প্রত্যেক দল কি চায়? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। তো গণতন্ত্রকে সবাই বিশ্বাস করে কিনা? কথা বলেন। আমাদের মাযহাব 4টা আছে, থাকুক, সবাই ইসলামকে বিশ্বাস করি, ইসলামের মূলনীতিতে সবাই সমান বিশ্বাসী। দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রে, মাসালা মাসাইলের ক্ষেত্রে এক একজনের চেয়ে উন্নত ব্যাখ্যা দিয়েছেন। সেটা ইসলামের কোনো ভার্সন নয়। কথা বুঝতে পারছেন? ইসলাম একটাই। অতএব তার এই বক্তব্যটা ভুল এবং
ইসলাম বিরোধী বক্তব্য। আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন আমি যে কথাগুলো বলেছি তা মিল পাচ্ছেন? কিন্তু দুঃখ হচ্ছে দেশের আলেম সমাজকে নিয়ে কথাগুলো তারাও যদি বলতেন তাহলে হয়তোবা দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রান্ত, দেশ বিরোধী চক্রান্ত এত দূর আসতে পারত না। আল্লাহ আমাদেরকে হেদায়েত